কুম্যান্ডি নেকুমারু দুটোই একেবারে নেকি সরি যাকে বলে, একদমই ঠিক বলছি। বলছে ভাল লাগছে না, মানে যা হচ্ছে তাতেই ওর ভাল লাগছে না, কিছু ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? পিএনপিসি তো বন্ধ হয়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে উংলি করে তাকে দিয়ে অন্যদেরকে বলতে খুব ভালো লাগতো, মজা লাগতো, মজা আগেই হতো, সেটা তো হচ্ছে না। ভালো লাগছে না, মন ভাল লাগছে না, কিসে ভালো লাগবে? এত এত টাকা ইনকাম করে নিজের ইচ্ছে মতো রান্না বান্না খাওয়া ঘোরা ফুর্তি আমোদ সবই হচ্ছে, যখন যেখানে যাচ্ছ সেখানে যেতে পারছো, মানে চাইছো সেখানে যেতে পারছো, ব্যবসা বাণিজ্যে মন দিয়েছো, এই করেছো, সবাইকে কম্পিটিশন দিচ্ছ কাজে, আবার তারপরে বলছো ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? এটা তো অরিজিনাল নয়। আসল তো ব্যাপারটা ইচ্ছে যে এর পিছনে ওর পিছনে কাঠি করা উংলি করা, হ্যাঁ একটু মারুকে ঘষে দেব, একটু ছোটদিকে দিয়ে ওই ক্রিয়েটারকে ঘষে দেব, ওই ক্রিয়েটারকে ঘষে দেব, সেই ঘষিং তো হচ্ছে না। দালাল পদে তো আর কাউকে নিযুক্ত করতে পারছো না, কারণ তোমার অরিজিনালিটি সবাই বুঝে গেছে, সেই জন্যেই সমস্যা হয়েছে। ঠিক আছে, তোমার সঙ্গে মাখো মাখো চাখো চাখো করে ঘুরতে যাবে, বেড়াতে নিয়ে যাবে, এই গিফট দিচ্ছ ওই গিফট দিচ্ছ, ভিডিও কলিং করছো, সেটা করছো ওটা করছো, নানা বাহালুতি দেখিয়েছো, সেগুলো তো করতে পারছো না। ভালো লাগতে পারে? গরমকাল বলে নাকি তোমার এরম হচ্ছে, শীতকালে নাকি তুমি এরম বলো না, তুমি সবসময় এরকমই বলো, তুমি অলওয়েজ এরকম বলো, তাই জন্যই না তোমার নাম নেকুমেন্ডি। নেকুমেন্ডি নেকুমেন্ডি নেকু 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 নেকুমেন্ডি, এমনি নাম হয়েছে, এমনি কারোর নাম নেকুমেন্ডি হয় না, বুঝলে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। শোনো, এরা কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারবে না, কারণ এদের কন্টেন্টই হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। তো প্রতিদিন প্রতিনিয়ত ঠুকে যাচ্ছিল, এই ঝামা ঘষছি ওই করছি সেই করছি, এরম করে ঠুকে যাচ্ছে কন্টেন্ট, মানে টাইটেল থাম্বনেলে এইভাবে কন্টেন্ট করছিল। আর তারপর আজকের বলছে যে সময়ই পাচ্ছে না, ও যে ওয়েব সিরিজ দেখতো একটার পর একটা, সেই সময়ই পাচ্ছে না। ব্যবসা ব্যবসা রান্না বান্না ঘরের কাজ এইসব করতে করতে সময় চলে যাচ্ছে। মানে ও লোকের কাছে এটা প্রিটেন্ড করবার চেষ্টা করছে যে ও বিজনেস ওম্যান হিসেবে এতটাই সাকসেসফুল যে মানে ওর টাইমই নেই, রোজ গিয়ে ওকে অর্ডারের জিনিসপত্র আনতে যেতে হচ্ছে। ইভেন আগের দিনে যে বেড কভারগুলো এনেছিল সেগুলো অন্য বেড কভার নয়, যারা অর্ডার করেছিল সেই অর্ডারই মাল দেওয়ার জন্য সেই বেড কভার তুরান্ত আনতে হয়েছে। মানে বুঝতে পারছো কি বড় সেলার হয়ে গেছে? হ্যাঁ, এইটাই বোঝানোর চেষ্টা করছে ও। আর এটার জন্যই ও বলছে যে ও একদম সময় পাচ্ছে না, সারাক্ষণ কর্মব্যস্ত। তার মধ্যে কি হয়েছে? তার মধ্যে হচ্ছে ওর কাজের যে দিদি, সে ডুব মেরেছে। ভোটের দিন আসবে না জানতো, কিন্তু তার আগের দিনও শরীর খারাপ বলে ডুব মেরেছে। প্রচুর কামাই করে, প্রচুর। এইবার অনেকেই বলেছে প্রচুর কামাই করে অন্য কাউকে রাখতে। তো এখন ও বলছে, মানে নাটক কত ধরনের হয় কি বলো, ছাড়িয়ে দেব বললেই তো ছাড়িয়ে দেওয়া যায়। আমার হাতে অনেকেই আছে, কিন্তু ছাড়িয়ে দিতে পারছি না মায়া, কারণ অনেকগুলো টাকার ব্যাপার। তো তা তোমার যদি মনে হয় যে ওকে ফট করে বললেই ফট করে ছাড়িয়ে দিতে পারছি না কারণ অনেকগুলো টাকা, তাহলে ওরও তো মনে হওয়া উচিত যে ওদের গতরে অত কুলায় না বলেই তো আমাদেরকে রেখেছে, তো আমাদের টাইমলি যাওয়া উচিত। এই যে আমাদের দুদিন ছাড়া ছাড়া ছুটি, সেই মাইনেটা তো ওরা নিয়ে নেয়। তো যদি বেশ বিশাল কিছু কামাই করে তাহলে তাকে রাখার মানে কি? যখন হাতে আমার লোক আছে, মানে ম্যান্ডির কথা অনুযায়ী যে আমার হাতে লোক আছে, অন্য লোক কাজ করবার জন্য মুখিয়ে আছে, তাহলে এদেরকে রাখার মানেটা কি? আমি তো এটা বুঝতে পারছি না। যাই হোক, ওর কাজের লোকের কথা বহু লোক বলেছে, আর আমরাও দেখেছি যারা ব্লগিং দেখি ওর, যে মোটামুটি ওর কাজের লোক বেশ ভালোই ডুব মারে। হ্যাঁ, মাসে দুদিন, আমাদের এখানে যে সিস্টেম, মাসে দুদিন ছুটি ওদের। তো ওরা সরকারি ছুটির মতো, মাসে দুদিন ওদের ছুটি দিতে হবে, তারপরেও ওরা এক্সট্রা ছুটি নেয়। তো আমাদের বাড়িতেও যে আছে, মাসে দুদিন বলে 4 দিন হয়ই, মাসে 4 দিন হয়, কিন্তু তার বেশি নাই। এর তো দেখি প্রায়ই কামাই। তবে হ্যাঁ, আমাদের কি ফট করে অফ হয় না খুব একটা, বলে কয়ে অফ হয়, খুব এমার্জেন্সি হয়ে গেলে আলাদা কথা। আর বলে কয়ে অফ হলে কি বলো তো, অনেকটা সুবিধাই। ফট করে অফ হলে না, মানে পুরো বাজ ভেঙে পড়ে। হ্যাঁ, যাদের মানে অভ্যেস এখন হারিয়ে গেছে তাদের। এবার যাই হোক, এবার সেটা বললো।
তারপরে কি বললো, তারপরেই হচ্ছে যে ওর আগে সমস্ত বাসি কাজ সারবে, তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবে। আগে যখন ওর ঘরে কাজের লোক ছিল না তখন তো এভাবেই কাজ করতো। তো এই জন্য আর অনেকেই দেখি এই কথাটা বলে, রাত্রিরের বাসন এঁটো বাসন জমিয়ে রাখতে নেই। হ্যাঁ, অনেকেই বলে। তো একটা কথা হচ্ছে কি বলতো, রাত্রিবেলা বাসন যদি আমরা মেজেই নিই তাহলে দিনের বেলা এসে আমাদের মানে যিনি কাজ করেন তিনি কি করবেন, তিনি তো বাসনগুলো মাজবেন। তো আমি যেটা করি মেনলি সেটা হচ্ছে বাসন টাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখি, মানে ওই এঁঠো কাটা সমেত রেখে দিই না, ধুয়ে। আমার সব সময় সকাল বিকাল রাত্রির সবসময় আমি ধুয়ে রেখে দিই, তাতে স্মেল থাকে না, রান্নাঘরে কোনো স্মেল হয় না বা কোনো আশড়া মাশড়া ওসবের উপদ্রব হয় না। কারণ খাবার পড়ে থাকলেই মানে ঝুটা খাবার পড়ে থাকলেই ওদের আনাগোনা বেশি হয়। তো সেই জন্য ওরকম করে রেখে দিই, ধুয়ে রেখে দিলে আর সেই সমস্যা হয় না। তো এঁটো বাসন যদি মেজেই নিই রাত্রিবেলা তাহলে আর পরের দিন এসে কী করবে, এটা তো ঠিকই কথা। তো আর যদি আগে থাকতে জানা যায় যে আগে পরের দিন আসবে না, আমি তো রান্না করতে করতে খেয়ে দিয়ে উঠেই সমস্ত মেজে নিই এবং তাতে খুব তাড়াতাড়ি মাজা হয়ে যায়। কিন্তু বেশি বাসন মাজলে কি হয় বলো তো, ওই স্কিনে যাদের প্রবলেম হওয়ার তাদের হয়। আমার যেরকম হয়েছিল একবার নখে, সেই নখটা এখনও তেবড়ে তুবড়ে আছে, তো এই প্রবলেমগুলো হয়। সরি। তো যেটা বলছিলাম, এইবার যেটার সমস্যা সেটা হচ্ছে ম্যান্ডি শো করতে চাইছে যে ও বিজনেসে প্রচণ্ড সাকসেস, ওর ধারের কাছে কেউ নেই, এত অর্ডার আসছে, এত মানে অর্ডার আসছে, ও দিয়ে কোলাতে পারছে না, তার জন্য একেবারে বিজি উম্যান হয়ে গেছে, ওর বিজনেসের ধারে কাছে কেউ নেই। এই যে জিনিসটা এখন ওর মধ্যে দেখা যাচ্ছে, মানে যেটা ও বলবার চেষ্টা করছে, সেটার কারণটা কিন্তু আমরা সবাই জানি। তার কারণ হচ্ছে ওর ছর্দির বিজনেসটা শুরু করার পর থেকেই কিন্তু ওর এই জিনিসটা হয়েছে। আগে মারুর বেলা ওর হয়েছিল, কিন্তু মারুকে তো মানে একদম নির্মূল করে দিয়েছে, গোড়াতেই নির্মূল করে দিয়েছে। ও 2-4টে কি দেখিয়েছে না দেখাতে সঙ্গে সঙ্গে, সে তো আর কাস্টমার যে তৈরি করবে সেটা স্কোপই পায়নি। কিন্তু ছর্দির বেলায় তো সেই উঙ্গুলি হিলানে কাজ হয়নি। তারপর ছর্দি যেই বিজনেস শুরু করেছে তখনই ওর ইনসিকিউরিটি শুরু হয়ে গেছে। কিন্তু কেন ইনসিকিউরিটি? এটা তো সত্যি, ও ওর কপালে বিজনেস করবে, তুমি তোমার কপালে বিজনেস করবে, তুমি তোমার এফোর্টে বিজনেস করবে, ও ওর এফোর্টে বিজনেস করবে, ও ওর মতো করে বিজনেস করবে, তুমি তোমার মতো করে বিজনেস করবে, তোমার কোয়ালিটি তোমার মতো, ওর কোয়ালিটি ওর মতো। তাহলে এত কিসের প্রবলেম? কিন্তু তখন থেকেই ও জোর হাইও শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে সেই লেভেলের করছে, মানে কম্পিটিশানে যেন কোনো কেউ ওর থেকে এগিয়ে না যায়। দেখছো না, ওই জন্য ব্লগিং থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সারাক্ষণ শুধু নাইটি বেডশিট, এর বাইরে কোনো কথাই নেই। এবার বলছে বাইরে গিয়ে আমি একদম সময় নষ্ট করিনি, এমনকি বাড়িতে এসে চা খেয়েছি, আইসক্রিম খেয়েই নাকি চা, ভাবতে পারছো? আইসক্রিম খেয়েছে তারপরেই নাকি চা খেয়েছে। ভাবতে পারলে? মানে এর দ্বারাই হয়, মানে ম্যান্ডির ব্লগ দেখে মোটামুটি তোমরা উচ্ছন্নে যাওয়ার জন্য যা যা করণীয় সবটা পাবে, খাওয়া দাওয়া লাইফস্টাইল সমস্ত কিছুতে। এই গরমে ও নাকি উফ আ করছে, সহ্য করতে পারছে না, গরমে অসহ্য লাগছে, বৃষ্টির জন্য মাথা খারাপ হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেলেও বৃষ্টিতে ভিজবে, এরকম অবস্থা হয়ে গেছে, অথচ লাল লাল খাসির ঝোল ভুলছে না। আবার এমন খাসির ঝোল করেছে যাতে ভোটের দিনও রান্না করতে না হয়, বুঝতে পেরেছো? দুদিন একবারেই রান্না করে নিয়েছে যাতে দুদিনে রান্না আর মানে আর কি করতে না হয় একসাথে। আর বিজনেসের দিকে চাপ তো, অত রান্নার দিকে করলে হবে? অ্যাকচুয়ালি তা না, ও একদিন রান্না করে 4 দিন খায়, এটাই ওর নেচার, এই জন্যই ও ওরকমই বলছে। ঠিক আছে, তা তুমি যতই নাটক করো আর ন্যাকামি করো, আমরা বুঝতে পারছি তোমার প্রবলেমটা কোথায়। তোমার এই যে ভাল লাগছে না, এর কারণটা অন্য, এর কারণটা হচ্ছে তুমি পিএনপিসির যে গ্রুপটার মধ্যে ব্যস্ত থাকতে, সেই ব্যস্ত তো আর নেই। কারণ দেখো, একটা গ্রুপের মধ্যে আরও 3টে গ্রুপ, তাহলে এই গ্রুপে একবার 2, ওই গ্রুপে একবার 2, ওই গ্রুপে একবার 2, এর সঙ্গে কি বলছে, ও কি বলছে, সে বলছে, এই যে তাল লাগানি ব্যাপারগুলো, এগুলো তো বেশ মজার, এনজয়, তাই তো? সেই এনজয় তো হচ্ছে না। মানে ছর্দির সামনে এক ধরনের কথা, ছর্দির পিছনে ছর্দিকে নিয়ে খিল্লি করা, আচ্ছা, তারপরে আর একজন যে কাস্টমার, তাকে কাস্টমার বানিয়ে দেয়া, আর যখন সে প্রচুর টাকার জিনিস নিয়েছে তখন তাকে একেবারে বুইন বানিয়ে দেয়া। সেও দেখেছি, মানে বুইন হওয়ার জন্য এখানে মাথামাতি করতো, কিন্তু বানিয়ে দেওয়া, তারপর আবার তাকে সাইড করে দেয়া, হ্যাঁ, তারপরে আবার এই দিদিদের সঙ্গে মিলে একদম জোটক তৈরি করে এদের খিল্লি করা,
এই গ্রুপে ওই গ্রুপে, সেই সবগুলো তো হচ্ছে না। দেখো গ্রুপে এখন তোমার দিদিরা তুমি আছো, কিন্তু যাদেরকে নিয়ে খিল্লি করবে, যাদের নিয়ে মজা লুটবে, যাদের উপরে মানে জিনিসটা করছিলে অ্যাপ্লাই, তাদের তো আর পাচ্ছ না। তাহলে কি নিয়ে করবে? রোজ তার এক জিনিস ভালো লাগে না, আগের জিনিস জমায়েত জিনিসগুলো তো হয়ে গেছে, আর তো নতুনত্ব নেই। তাই জন্য ওই যেগুলো করতে পারছো না, খুশখুস 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 করছে। হ্যাঁ, কারণ তুমি কন্ট্রোভার্সি লাভার, তোমার কন্ট্রোভার্সি দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে, করতে ভাল লাগে পিএনপিসির মতো করে। মানে তুমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে ভালোবাসো, আমি কথা বলিনি, কিন্তু কন্ট্রোভার্সির টপিকটা এনজয় করো তুমি, এইসব জিনিসগুলো তুমি এনজয় করো, তো সেগুলো তো হচ্ছে না। এবার সেই জন্য আর এদিকে ব্যস্ততম তোমার জীবন হয়ে গেছে, কারণ তোমার বিজনেস, মানে এটা তুমি লোকের কাছে প্রিটেন্ড করছো, তাহলে তোমার সময় পাচ্ছ না, তাই জন্য তোমার ভালো লাগছে না। ওই জন্য বলছো আগে সিরিজ দেখতাম একটার পর একটা দেখতাম, এখন সিরিজ দেখারও টাইম পাচ্ছি না। উফ, হাঁপিয়ে উঠেছে। আমি জানি হাঁপিয়ে উঠবে, তারপরে যেরকম লাইফস্টাইল লিড করছো বা এই যেটা নিয়ে একদম মাখামাখি ঝপাঝপি করছো বিজনেস, সেটা আবার থিতু হয়ে যাবে। তোমার সব কিছুই তাই, প্রথম নতলা, তারপরে গাছতলা, এরকমই তুমি মেন্টালিটির। তো যাই হোক, এটাই হচ্ছে ম্যান্ডি। আর ওদিকে মারু সেই লেভেলের নাটক শুরু করেছে। মারুটা বলছে, দেখো আমি একটা কথা বুঝে পাই না, যখন আমার ডাক্তারের ডেট আছে, টাইম কাছাকাছি এসে গেছে, তাহলে আমি কেন সেই সময় ঘর মুছতে যাব, বাসন মাজতে যাব, এটা করতে যাব, ওটা করতে যাব, কেন এত তাড়াতাড়ি হুটোপাটি করব? আমার বর এসে পৌঁছবে, তার আগে আমি ধীরে সুস্থে বসে থাকবো। ঘর একদিন নয় নাই মোছা হবে, দরকার নেই। এরকম তো নয় যে মারু খুব পিটপিটে প্রতিদিন ঘর মোছে, না, তাহলে ওর ঘর মোছার কোনো প্রয়োজন নেই, অথচ লাঠি নিয়ে ও ঘরটা মুছলো। আচ্ছা, তারপরে কি করলো? তোমার হচ্ছে ঘর ঝাড় দিচ্ছে কি না, বালি কিচকিচ করছে, নোংরা কাজ হয়েছে, সেটা একটা মানছি যে বাড়িতে আমরা কিচকিচে নোংরা, সেটা ঝাড় দিয়ে রাখতে হবে, সেটা ঠিক আছে। তাছাড়া হুটোবাটি করার কোনো দরকার নেই। ওর যখন পেটে পেন হচ্ছে, ও যখন এদিক ওদিক কাজ করে দেখছে ওর পেটে পেন হচ্ছে, তাহলে রিস্ক নেওয়ার দরকার নেই। দরকার ছিল কি? কিন্তু ও রিস্ক নিয়ে এটা করছে, ওটা করছে, সেটা করছে, কী জন্যে? ব্লগিংয়ে দেখানোর জন্য? ব্লগিং তো লাইফ নয়, ব্লগিং একটা পার্ট না। ওকে দেখাতে হবে যে যেদিনকে আমি ডাক্তারখানায় যাচ্ছি সেদিনকেই আমার এত কাজ পড়েছে, সেগুলো আমি সব হুটোপাটা করে করছি। ও নিজেই বলছে ওর পেন হচ্ছে। তোর কাছে এখন এমার্জেন্সি কোনটা? তোর বাচ্চার সুস্থতা, তো তোর শরীর সুস্থ, তো সেটা না করে তুই ঘর মোছা, এটা ধরা ওটা ধরা করার দরকার নেই। এমনি যখন তোর বর সমস্ত কাজ উতরে দিল, তাহলে এই কাজও উতরে দিত। তাহলে তোর যখন ডাক্তার দেখানোর দিন, সেটা টেনশনের একটা ব্যাপার আছে, তারপর সকালবেলা ব্লাড দিয়েছিস, সমস্ত কিছু করেছিস, কোনো প্রয়োজন ছিল না। না সকালে না, তার আগের দিন মনে হয় ব্লাড দিয়েছিস, হ্যাঁ, তো প্রয়োজন ছিল না। তো যাই হোক, দেখছি যে ঘর দোরটায় মানে মারুর বর ওয়্যারিং ভর্তি করছে, কারণ ওদের ওয়্যারিংয়ের লাইন নেই। আমি প্রথম দিনই বলেছিলাম যে ওই ঘরে এসি লাগাবে, ওয়াশিং মেশিন লাগাবে, লোড আছে, মানে ওয়্যারিং ভালো আছে, নাহলে কী করে রাখবে? ওই পুরনো ওয়্যারিংয়ে কখনো ওই সব জিনিস চলতে পারে না, ঠিক আছে? এটা আমি বলেছিলাম যে ওরা এসি লাগানোর জন্য চলে এসেছে, তো এসির ওয়্যারিংই নেই ওর মধ্যে, তো ওকে সব ওয়্যারিং করেছে, ওই জন্যই কম খরচ, মানে কম ভাড়া। তো ওয়্যারিং করে নিতে হচ্ছে, এসিরও করে নিতে হচ্ছে, ওয়াশিং মেশিনেরও করে নিতে হচ্ছে, মানে যেখানে যেখানে যা লাগবে সেটা নিশ্চয়ই পারমিশন নেওয়াই আছে যে যেখানে যেখানে যেটা যেটা লাগবে সেটা ওয়্যারিং করে নেবে। তো তার জন্য খরচা হচ্ছে। তারপর টিনের একটা দরজা ছিল, সেটাকে পাল্টে নতুন দরজা লাগিয়েছে, সুন্দর হয়েছে দরজাটা। ও যে দাম বললে সেই তুলনা বেশ ভালো হয়েছে, আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর ঘরের মধ্যেই একদম তো টয়লেটের মানে দরজাটা, তো সেই দরজাটা যদি অন্যরকম হয় না, খুব বিরক্তকর, তাই জন্য ওই টিনের দরজাটাও পাল্টে নিয়েছে, খুব ভালো করেছে, ভালো লাগছে দেখতে। ওই জন্য এতদিন বাথরুমটা দেখায়নি, যে মানে ঘরের ভিতরে টিনের দরজা, ওই জন্য দেখতে কেমন লাগবে তার জন্য। তো ভালো হয়েছে। একদম আমি বললাম না, ওদের বাথরুমটা একদম ঘরের সঙ্গে লাগোয়া, রান্নাঘরটাও লাগোয়া, আগে যেটা ছিল না, এটা একটা অসুবিধা ছিল। এবারে তো এটা সুবিধা, রান্নাঘরটা বাইরে গিয়ে যেতে হচ্ছে না, ঘরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর বাথরুমটা তো একদমই কাছে, যেটা এখন এই মুহূর্তে আমাদের মারুর খুব প্রয়োজন। তো সেটা ঠিকই আছে, তো সেই জন্য এই ঘর ভাড়াটা নিয়েছে, ঠিক আছে। ঘর ভাড়া যেটা ওয়্যারিংটা পুরনো হয়ে গেছিলো, সেটা সব নতুন করে করতে হচ্ছে, মানে কিছু জিনিস সব রিপেয়ার করে করে করতে হচ্ছে, অনেক দিনের পুরনো বাড়ি তো তার জন্য। কিন্তু তা হলেও বলবো ভালো, গুছিয়ে গাছিয়ে নিলে ভালো। তো আর একটা জিনিস হচ্ছে যে যেটার জন্য আমি এখন বলছি মারুকে কথাটা, সেটা হচ্ছে মারুর ডাক্তারের ডেট ছিল, তো সেই তাড়াহুড়ো করে 2:30 থেকে ডেট ছিল, আর সেখান থেকে 2:20 না কটার সময় বেরিয়েছে। এবার বাইকে করে যাচ্ছে, 8 ঘন্টার রাস্তা, সেইখানে হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ।
তা তোরা জানতিস না রাস্তা খারাপ, মানে ওই রাস্তা দিয়ে যেতিস না? আর যখন দেখলি রাস্তা খারাপ তাহলে অন্য কোনো রাস্তা দিয়ে যেতিস ওইখানে? আমি বুঝে পাই না, মানে এই সময় এমনি বলে যে বাইকের জার্কিং একদম ভালো না, সেরকম অবস্থায় আবার রাস্তা খারাপ, সেই অবস্থায় যাচ্ছিস, আবার তুই কান্না কান্না মুখ করে বলছিস দর্শকদের সামনে যে যদি কিছু হয়ে যায়, আমি জানি না যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে ক্ষতি হবে এমন জায়গার উপর দিয়ে যাবি কেন তোরা? আমি তো এটা বুঝে পেলাম না, আশ্চর্য লাগলো আমার ব্যাপারটা, কি বলবো। তো এটাই মানে আমার মানে অদ্ভুত লাগলো, মানে জিনিসটা আমার একদম পছন্দ হয়নি, যে যেই জিনিসটা আমাকে বারণ করেছে, যেই জিনিসটা আমার করা উচিত নয় এই ভরা মাসে, সেই জিনিসটা আমি কেন যাবো? ওই বাইকের জার্কিং আর হয় কেন? একটা অটো বা কিছু ভাড়া করে আস্তে আস্তে অন্য ভালো রাস্তা দিয়ে যেতে এত তাড়াহুড়ো কিসের? আর আমি বুঝতে পারি না, মানে তোর বরের কাজ কাজ কাজ, যেদিনকে ডাক্তার দেখানো দিন সেদিনকে তো এই সময়টা ছাড়তে হবে, ছেড়ে যেতে হবে, এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, আমার অদ্ভুত লাগলো। কিরে অনুপম, হ্যাঁ তোর কবে বুদ্ধি হবে? প্রেগনেন্সির সময় যখন ডাক্তারের ডেট, সেই সময় সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যেতে হবে, এটা তোকে মাথায় রাখতে হবে তো। এরকম রাস্তা দিয়ে নিয়ে যাস না, ফার্দার যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে? ওর বয়স অল্প, তোর বয়স অল্প, এরকম পরিস্থিতিতে তোদের বুদ্ধি অত কাজে লাগবে না, কিন্তু বড়দের থেকে বুদ্ধি নেই, এরকমভাবে যাস না। ওরকম বাজে রাস্তায় বাইক উঁচু নিচু, ওর পেটে লাগছে, পরিষ্কার বলছে জার্কিং হচ্ছে, কেন রে ওই ভাই ওই জায়গা দিয়ে গেলি? খুব ভুল করেছিস, মহা ভুল করেছিস। যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে ধীরে সুস্থে সব জিনিসটা, ধীরে সুস্থে, জানি নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে, একটা জায়গায় এসছে নতুন অনেক খাটুনি হ্যানা ত্যানা, তবু সব কিছু ধীরে সুস্থে করতে হবে। এই সময়টা খুব ইনিশিয়াল টাইম, তো ধীরে সুস্থে চলতে হবে, বেশি ওটা নিয়ে নাড়া ঘাটা করলে হবে না, নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইসের টাইম চলে এসেছে। এখন যদি 7 মাসের সময় চলে এসছে, এবার স্যাক্রিফাইস করতে হবে। আর ডাক্তার দেখাতে গেলে বাইক ফাইকে না চড়ে এমনি মানে সমতল রাস্তা দিয়ে খুঁজে অন্য জায়গায় হাতে সময় নিয়ে যেতে হবে। 2 নম্বরে নাম ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো কথা, কিন্তু সমতলের মধ্যে দিয়ে যেতে হবে। তো বাচ্চা সুস্থ আছে, ভালো আছে, এটা ডাক্তার বলেছে, অতএব মানে চিন্তার কোনো কারণ নেই, বাচ্চার মানে শরীর সব দিক দিয়ে ঠিক আছে, সেটা ভালো, গুড সাইন। কিন্তু তাছাড়া আমার মনে হয় যে এরা খুব হঠকারী ডিসিশন নিচ্ছে, এবং সেটা কিন্তু ভালো নয়। নিজেদের কথাটা চিন্তা কর, সন্তানের কথা চিন্তা কর, নিজেদের কথা চিন্তা কর। এখন আর ওইগুলো করলে হবে না, ঝাড় দেওয়া পরে হবে, ঘর মোছা পরে হবে, দোকান পাঠশালা একদিন একটু অফ যাবে, এতদিন কতদিন তো অফ করেছে, মারুর বর তো কতদিন একটা সময় অফ করেছে, এখন কি দরকার আছে এত রিস্ক নেওয়ার? ডাক্তার দেখানোর দিন কোনো রিস্ক নেওয়াটা ঠিক নয়, ঠিক আছে? আর জার্কিংটা ভালো করে বলছি, এই দিকটা লক্ষ্য রাখ, তোরা যেটা করছিস সেটা কিন্তু ভুল করছিস, এইভাবে হয় না, এইভাবে এত জিনিসটাকে লাইটলি নিস না, তোদেরকে বহু ভিউয়ার্স বারণ করেছে, বাট তোরা শুনিস না। এদিকে ন্যাকামি করে তুই কাঁদতে পারছিস বাইকে বসে বসে, কি হবে জানি না, কি বাজে রাস্তা অমুক তমুক, আর তো ন্যাকামি করে কান্নার আগে এটা বলতে পারিস নি যে না অন্য রাস্তা দিয়ে যাব? হ্যাঁ, তো নেকুম্যান্ডির বোন নেকুমারু হবে, এটাই স্বাভাবিক, যেমন নেকুম্যান্ডি তেমনি নেকুমারু, দুজনেই সমান, দুজনেই নাটক করছে, মানে নাটক করছে মানে কান্নাকাটির নাটকটা বলছি, নাটক করছে, আর ওর ভাল লাগে না এই নাটকটা করছে, দুজনেই করছে। তবে হ্যাঁ, কন্টেন্টের দিক দিয়ে ম্যান্ডি তুমি আবার পিছনে পড়ে যাবে। মারুর কন্টেন্ট এখন হিট, কারণ ও বলছে নতুন নতুন ব্লগ আসতে চলেছে, সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, স্বাভাবিক, স্বাদের অনুষ্ঠান দেখতে সবাই ভালোবাসবে, সবাই দেখতে চাইবে কি হলো, কেমন করে হলো, যেরমই হোক, ঘরোয়া হোক আর বড় করে হোক আর যাই করেই হোক, সবাই দেখবার জন্য মুখিয়ে থাকবে। ম্যান্ডি তুই তো গেয়া এবার, তোর কন্টেন্ট আর চলবে না, ভাল লাগে না, কার ভাল লাগে বলতো? ঝাঁসু কিছু দে, নাহলে কেন লোকে দেখবে? যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।